সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গোপনে বিমান বদল ইস্যুতে যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আচরণ পরিবর্তন করতে বলল ইরান। হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ। জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত বেড়ে ৪৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গোপনে বিমান বদল ইস্যুতে যা বললেন ট্রাম্প। ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান বদলেছিলেন, কিন্তু বহুল আলোচিত ওই বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নিজের ছিল না বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প জানান, তুরস্কে বিমান বদলের সিদ্ধান্ত তার নিজের ছিল না। সিক্রেট সার্ভিসের পরামর্শে তিনি অন্য একটি বিমানে ওঠেন। নিরাপত্তা কর্মকর্তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠার দৃশ্য তৈরি করতে দেখা গেলেও পরে তাকে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়। এ সময় বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে যে বিমানে প্রকাশ্যে উঠতে দেখা যায় সেটিকে কার্যত ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মীও ধারণা করেছিলেন প্রেসিডেন্ট ওই বিমানেই রয়েছেন। পরে ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে তোলা হয়। হুমকিটি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে ট্রাম্প বা মার্কিন প্রশাসন এখনও হুমকিটির সুনির্দিষ্ট ধরন বা এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। ঘটনাটি এমন সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রকে আচরণ পরিবর্তন করতে বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে আমেরিকাকে আচরণ পরিবর্তন করতে বলে ওই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্ত মেনে নেয় তবেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে, অন্যথায় ইরানের হাতেই থাকবে এই পথের নিয়ন্ত্রণ। মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদ্য নিযুক্ত সচিব মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউকে এ কথা জানান। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, রেজাই বলেন, আমেরিকা তার আচরণ পরিবর্তন না করা এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। এর আগে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, প্রণালীটির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ইরানের অবস্থান অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসান সহ তেহরানের বিভিন্ন শর্ত মেনে নিতে হবে। এর মধ্যে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার দাবিও রয়েছে, যদিও পাল্টা ক্ষতিপূরণের দাবি করেছে যুক্তরাষ্ট্র। হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের তথ্য তুলে ধরে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে। এসব সমিতির গ্রিড উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা বাড়াতে পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি বুধবার পুলিশের মহাপরিদর্শক আইজিপির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনরোষ বাড়ছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিস হামলার শিকার হচ্ছে। বাপবিএ জানায়, দেশের প্রায় ৫,২০,০০,০০০ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। অর্থাৎ মোট গ্রাহকের প্রায় ৮০% পল্লী বিদ্যুতের আওতায়। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ উৎপাদন করে না, উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী গ্রাহকদের মধ্যে সরবরাহ করে।
জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরি ডুবি, নিহত বেড়ে 44। জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি সরকারি ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। বুধবার 12 আগস্ট দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে 90 জন ধারণ ক্ষমতার ফেরিটিতে 114 জন প্রাপ্তবয়স্ক যাত্রী, 5 জন ক্রু ও কয়েকজন শিশু ছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত 77 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর ডুবুরি নৌযান ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাম্বিয়া সীমান্ত সংলগ্ন কারিবা হ্রদ বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদগুলোর একটি। এই দুর্ঘটনাকে হ্রদটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ নৌ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।